আপনার জন্য জান্নাত সহজ, 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। জান কোনটা দিয়ে যাবেন? এবার তারও বেশি হয়ে গেল, সেমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারা, রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। প্রথম দুটা করি, 5 ওয়াক্ত সলাত আদায় করি, রমজান মাসে সিয়ামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে। এই জন্য আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, 1 গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে দিতে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন, কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান। এইভাবে থাকিয়েন না, এইভাবে থাকা হবে না। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়। কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়? হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধুমাত্র। শুনলাম ধৈর্য, ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস। খালি শুনেছি যে ধৈর্য, ধৈর্য একটা শব্দ না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো, বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, হ্যাঁ কি মনে করিস তুই? তো আমিও বললাম, হ্যাঁ তুই কি মনে করিস? এটাই কি ধৈর্য? রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, 1 থাপড় লাগিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কোনটা? এটা আবার চাঁপায় নবমীদের মাটি, খুব শক্ত গরম খুব। কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রহনপুর জালিবাগানের কথা, আমার খুব মনে পড়ে চাঁপায় নবগঞ্জ জাইর গ্রামের কথা। যখন আমি সালাম দিব, এরকম সময়ে সামনে থেকে ইট পাটকেল কিভাবে রেডি করে রেখেছিল, নাকি পাথরের মতো আসতে লাগলো, বৃষ্টির মতো আসতে লাগলো। তখন আমি স্টেজ থেকে নেমে স্যান্ডেল ছেড়ে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলাম। আমার দৃশ্য খুব মনে পড়ে, এবং প্রায় ঘটনাগুলি চাঁপায় নবগঞ্জে। অথচ আমার দৃঢ়তা এত মজবুত যে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাকে হিলানো খুবই কঠিন। তবে আমি মানুষ, কথা বুঝতে পারেননি? শরীয়তের ব্যাপারে যে আমি মুখ দিয়ে বের করেছি, তাকে বাতিল করা খুবই কঠিন, খুবই কঠিন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল হতেও পারে।